বড় ছেলে এসেছে কলকাতা থেকে, যেটা কলেজে পড়ে কলকাতাতে বিশ্ববিদ্যালয়, এসে দেখছে যে মা বাপ ঝগড়া করছে। তো স্বামী স্ত্রীতে ঝগড়াটা হতেই পারে, জি ঝগড়া করছে। তখন ছেলেটা লজ্জাতে ঘর থেকে বেড়ে গেল, আর মা দেখলো বাপ দেখলো যে ছেলে আমাদের ঝগড়া দেখে লজ্জাতে চলে গেল। এবার ছেলে বাপকে যেয়ে বলছে, আব্বা মা বুড়ি হয়ে গেছে, মার সঙ্গে আর ঝামেলা করিয়েন না, মেয়ে মানুষ একটু ওরকম টেরা হবে, তো ওকে নিয়ে তো মাতামাতি করিয়েন না, কি লাগবে আমাদের বলেন। শিক্ষিত ছেলে মাকে বাপকে বাপের মতন বুঝিয়ে দিল। মাকে দিয়ে বলছে, মা আব্বা বুড়া হয়ে গেছে, কেন ঝামেলা করবেন, কিছু দরকার তো আমাদের বলেন, আমরা বড় হয়েছি। শিক্ষিত ছেলে মাকে মায়ের মতন বাপকে বাপের মতন বুঝিয়ে দিল, ঝামেলা মিটে গেল। ছেলে কলকাতা চলে গেছে, ওর ছোট ভাই গরুর রাখাল, বুঝলেন। 3 দিন পর ও ছোট ভাই সন্ধ্যাবেলা গরু টুরু একদম বেঁধে দিয়েছে, ঘেমে গেছে, তা সান সান করে গরুর লাঠি জ্বালিয়ে ঘরে ঢুকছে। তো ঢুকেই দেখছে যে মা আর বাপ দুজনাতে বাম্পার ঝগড়া করছে। গরুর রাখাল দেখছে ঝগড়া করছে, তখন কি করবে? এই গরুর রাখাল আর চিন্তা করতে পারছে না ঝগড়াটা বন্ধ করব কি করে। ওর হাতে ছিল গরুকে মারার লিগে লাঠি, ও লাঠি দিয়ে বাপকে দুবারই মেরেছে, মাকে দুবারই মেরে দিয়েছে। মা বাপকে দুবারই করে মেরে দিয়েছে, যে ঝামেলা মিটে গেছে। তাহলে বাপ মা খালি টেনশন করছে, এখনো ছেলে আমাদের মারে, এই খবর যদি এলাকার লোক জানে তো কেউ আর বেটি দিবে না। দিবে গো? হ্যাঁ দেবে, দেবে না। রাতের বেলায় বিচার বসেছে, চাচাদেরকে নিয়ে বসেছে, চাচা হিসেবে মানে চাচা এত রেগেছে ওর মুখ দিয়ে কথা বের হচ্ছে না, খালি গাধা ভেড়া কোথাকার, বাপ মাকে মারছি। তুমি যে চাচা তো রাখছেন কেন? এই মাথা মোটা হুঁশ আছে তোর, তুই এখনো তোর বাপ মাকে মারছিস, বুড়া হাতি ছেলে তোর হুঁশ হয়েছে? বলছে কেন চাচা মেরেছি তো অন্যায় করেছি নাকি? বলে অন্যায় লয়। বলছে কেন? বলছে বাপ মাকে মারতে হয়। তাহলে চাচা কোনোদিন স্কুল যায়নি, মাদ্রাসা যায়নি, ওই মাঠে গরু চড়ায় ছোটবেলা থেকে। তো দুটা গরুতে যখন খুব লড়ালড়ি করে তখন দুবারই করে মারি, তো ঝামেলা মিটে যায়। তো বাড়িতে এসে দিচ্ছি যে মা বাপ লড়ালড়ি করছে, তো দুবারই করে মেরেছি, ঝামেলা মিটে গেছে। আচ্ছা বলুন, ছেলেকে যদি আদর্শ শিক্ষা না দেন তো ছেলে বাপ মাকে মারবে না তো কি সেবা করবে? আল্লাহর নবী বললেন জিম্মেদারি, বাচ্চা জন্ম নিলে সুন্দর নাম রাখো, তারপরে কি করবে? সুন্দর নাম রাখবে। 2 নম্বর নবীজি বলেছেন, বাচ্চা যখন 4 বছর 5 বছর 7 বছর শিষ্টাচার শিক্ষা দাও, আদব শিক্ষা দাও। 3 নম্বর বিশ্ব নবী বলেছেন, পৃথিবীর পিতারা তোমাদের জন্য জিম্মেদারি হলো তোমরা তোমাদের ছেলে মেয়েদের ভালো সঙ্গী দেখে যখন তারা সাবালক হবে, বাতের ক্ষমতাবান ছেলে হবে, তখন তুমি তোমার ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দাও, ভালো সঙ্গী দেখে বিয়ে দিয়ে দাও। এটা হলো পিতার জন্য জিম্মেদারি। তাহলে ভালো সঙ্গী কোথায় পাওয়া যাবে? আপনি আপনার ছেলেটাকে বিয়ে করাবেন, মেয়ে খুঁজছেন, ভালো মেয়েটা কোথায় পাওয়া যায়? কোন গ্রামে গেলে ভালো মেয়ে পাওয়া যাবে? কোন কোন গুণ থাকলে মেয়েটাকে ভালো বলা যায়? আল্লাহর নবী বলেছেন, আমি নবীর জামানায় 4খানা গুণ দেখে মেয়েদের বিয়ে হতো, 4টা গুণ দেখে নারীদের বিয়ে করা হয়। আল্লাহর নবী বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা', 4টা বিষয় লক্ষ্য করে মেয়েদের বিয়ে করা হয়। লে মালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা, মেয়েটার মাল, মেয়েটার বাবার মাল, মাল দেখে তুমি বিয়ে করো। তুমি তোমার ছেলেটাকে বিয়ে করাবে, তোমার ছেলের শ্বশুরের মালটা দেখো। মাল দেখবো বলতে কত টাকা আছে, কতটি জমি আছে না, বরং তোমার ছেলের যে শ্বশুর হবে ওর ইনকামটা হালাল কিনা দেখো, ওর মালটা হালাল কিনা দেখো। কারণ তোমার ছেলেটা তার বাড়ির মেহমান হবে, মাল যাচাই করো তোমার ছেলের হবু শ্বশুরের ইনকাম গুলো হালাল হালাল আছে কিনা। অতএব মাল দেখে নারীদের বিয়ে করা হয়। 2 নম্বর ওলি হাসাবিহা, মেয়েটার বংশ তো দেখা হয়। বংশ কেন দেখতে হবে? বংশটা কেন দেখা হতো শুনে নাও। আল্লাহর নবী বলছেন, ছেলের জন্য বউ দেখবে, শোনো হে পৃথিবীর মায়েরা, নিজের ছেলের জন্য
পুত্রবধূ করবেন, বৌমা খুঁজবেন। নবীজি বলছেন বংশটা দেখে নাও। দেখে নাও হতো সে জামানায় বলে কি দেখবো বংশ? দেখো তো ওই মেয়ের বংশে কোনো কানা আছে কিনা জন্ম থেকে, ওই মেয়ের বংশে কেউ বোবা আছে কিনা জন্ম থেকে, ওই মেয়েটার বংশে কেউ হিজড়ে আছে নাকি তুমি দেখে নাও। অতএব বংশ দেখে নারীদেরকে বিয়ে করা হয়। 3 নম্বর নবীজি বলছেন বলি জামালিহা, ওই মেয়েটা সুন্দরী কিনা তুমি দেখে নাও। এই ছেলে তুমি বিয়ে করবে, তুমি মেয়েটাকে দেখো, সুন্দরী হলে পছন্দ হলে বিয়ে করো, না হলে তুমি বিয়ে করো না। এই সন্তানের বাপ, তোমার ছেলের যদি মেয়ে পছন্দ না হয় তুমি জোর করে বিয়ে দিও না। আর 4 নম্বর বলেছে বলি দিনহা, দিন ধার্মিকতা দেখে তোমাদের বিয়ে করা হয়। নবীজি তারপরে বললেন এই 3টির মধ্যে, এই 4টির মধ্যে একটাকে প্রাধান্য দিও। ফাজফার বেজাতির দিন, দিন ধার্মিকতাকে তোমরা প্রাধান্য দাও। অতএব নবীজি বললেন পিতামাতাদের জিম্মেদারি হলো যখন তোমার ছেলেটা সাবালক হবে তুমি তার ভালো একটা সঙ্গী দেখে বিয়ে দিয়ে দাও, না হলে তোমার ছেলে গুনাহ করবে, জিনাতে লিপ্ত হবে, পাপে লিপ্ত হয়ে যাবে। এরই কারণে আল্লাহ জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। এগুলো হলো পিতা মাতার জন্য জিম্মেদারি। আরো কিছু আছে, যেমন এদিকে দেখেন আল্লাহ নবী বলেছেন তুমি পিতা মাতা, তোমার আরো কিছু কাজ। তার একটা হলো বাচ্চা জন্ম হয়েছে, বাচ্চা জন্ম হয়েছে তাহানিক করো। তাহানিক কি? বাচ্চা জন্ম হয়েছে, তাহানিকটা কি করবেন শুনেলেন? যারা বিয়ে করবেন, বাপ হবেন, তারা শুনেন। যে মেয়েদের বিয়ে হয়নি তারা শুনেন, কাজে লেগে যাবে। যারা 8 সন্তানের বাপ হয়েছেন তারা এখন আফসোস করতে হবে, তাছাড়া কোনো কিছু করার নাই। কি? বাচ্চা জন্ম নিলে বাচ্চার মুখে আপনি নিজে খেজুর চাবান, খেজুর চাবিয়ে কিছু একটু রস বাচ্চার জিহ্বাতে বা অথবা ঠোঁটে দেন, বাচ্চা যেন চুষে চুষে খেতে পারে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান জন্ম হলো, নবীজির কাছে বাচ্চাটাকে নিয়ে যাওয়া হলো। নবীজি বাচ্চার নাম রাখলেন ইব্রাহিম, ইব্রাহিম নাম রাখলেন। আল্লাহ নবী এরপরে খেজুর চিবালেন, খেজুর চিবিয়ে বাচ্চার ঠোঁটে দিলেন। ওই বাচ্চা ওই চেটে 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 খেজুরটা খেলো, খেজুরের রস খেলো। তাহলে বাচ্চার বাপ, আপনার বাচ্চা জন্ম হলে আপনি বাচ্চার তাহানি করান। এরপর 7 দিনের দিন আরো কিছু জিম্মেদারি, তার মধ্যে একটা হলো আকিকা। আকিকা পিতার জন্য জিম্মেদারি। 7 দিনের দিন পিতা তোমার গার্জেন হিসেবে 3টি কাজ। নাম চূড়ান্ত করো, 7 দিনের দিন নাম চূড়ান্ত করো। 2, বাচ্চার জন্য আকিকা করো। 3, 7 দিনের বাচ্চাকে নেড়ে করো। নেড়ে, নেড়ে বুঝেন তো আপনারা? কি বলেন আপনারা? বেল করো, বেল, বেল, তাই তো? টাকলা করো। 7 দিনের বাচ্চার সম্পূর্ণ চুলকে নেড়ে করো, টাকলা করো, বেল করে একটা পাল্লাতে 7 দিনের বাচ্চার চুল, আর একটা পাল্লাতে চাঁদি, রূপা। কথা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, 7 দিনের বাচ্চার চুল কত গ্রাম হতে পারে? ক গ্রাম হবে? 7 দিনের বাচ্চার চুল আবার হয় কতটি? ওই চাঁদি সম পরিমাণ। চাঁদি বলতে একদিকে চাপাবেন 7 দিনের বাচ্চার চুল, আরেকদিকে চাপাবেন চাঁদি। যতটি ওজন চাঁদি হবে ওই চাঁদিটা অথবা চাঁদির মূল্যটা গরিব মিসকিনকে দান করবেন। এগুলো হলো পিতাদের জন্য, বাবার জন্য জিম্মেদারি। 7ম দিনের দিন এই কাজগুলো আপনাকে আমাকে করতে হবে। যদি করেন আপনার ছেলে আদর্শবান হওয়ার চান্স থাকবে 100-তে 100%। মনে রাখবেন আপনার ছেলেটা আদর্শবান হবে, এগুলো আপনাকে মেনে নিতে হবে। আর কি? নবীজি বললেন শোনো, তুমি বাড়ির উপর থেকে আদবের লাঠিটা উঠিয়ে নিও না। মাঝিরে
আমি নবী তোমাকে ওসিয়ত করলাম 10টা ব্যাপারে। আমি 10টা বলছি না, 10টার ভিতরে একটি হলো মুআজ, তারা যেন তাদের পরিবারের উপর দিকে শাসনটা উঠিয়ে না নেয়। তাহলে পরিবারের গার্জেন আপনাকে শাসন করতে হবে। আপনার পরিবারে যেন বেহায়াই না থাকে, বেপরদা না থাকে, বেনামাজি না থাকে। কেন? আপনার পরিবারের মেয়ে যদি বেহায়াই হয়, আপনার পরিবারের মেয়ে যদি বেপরদাই চলে, তো বিশ্ব নবী বলেছেন আপনি গার্জেন, আপনি দাইয়ুস। আর দাইয়ুসুনা লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস কোনদিন আল্লাহর জান্নাত যাবে না। ওতে আপনি শাসন করেন, তাহলে আপনি হবেন আদর্শবান বাবা। এবার আপনি যদি আদর্শবান বাবা হন, সন্তানদেরকে এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর সন্তান সন্ততিরা, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ইহসান করো, নম্র ব্যবহার করো, ভালো আচরণ করো। খবরদার বাবা মাকে ধুমকে কথা বলবে না। হযরত উমর যখন খলিফা হলেন, ইমান প্রদেশের একটা ছেলে, ওই ছেলেটার বাবা ছিল না, ওই ছেলেটার বুড়ি মা বেঁচে ছিল। এই ছেলেটা ইমান দেশের ছেলে, মনে মনে নিয়ত করলো আমি হজ করতে মক্কা যাব। হজের যাবতীয় প্রিপারেশন নেওয়ার পর এই ছেলেটা তার বুড়ি মা, অন্ধা মা, কানা মা, এই বুড়ি মাকে যে বলছে আম্মু জান আমি হজ করতে যাচ্ছি মা, আপনি আমার জন্য দোয়া করে দিন। বুড়ি মা বলে ফেললো বেটারে, আমার মনে বড় শখ ছিল বেটা, আমার মনে বড় আশা ছিল বেটা, আমি আল্লাহর ঘর জিয়ারতে যাব, হজ করতে যাব বেটা, একা যেও না, আমাকেও সঙ্গে করে নিয়ে চলো। বুড়ি মার আবদার ফেলতে পারা যায় না। এবার ছেলেটা মাকে পিঠে করে বেঁধে নিয়ে ইমান থেকে মক্কা এলো, পিঠে করে নিয়ে মক্কা মুকাররমায় এলো, হজের যাবতীয় কাজ সমাপনী দিল। সাফা মারওয়া মুজতালিফা আরাফা মিনা, হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর আল্লাহর নবীর সাহাবে খলিফাতুল মুসলিমিন উমরের কাছে ছেলেটা তার মাকে নিয়ে এসে বলেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, আমি আমার মাকে, আমি আমার অন্ধা মাকে ইমান থেকে পিঠে করে বইয়ে নিয়ে এলাম, হয়েছে হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। আমিরুল মুমিনিন আপনি বলুন, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? আমার মা 2 বছর দুধ পান করিয়েছে। আমিরুল মুমিনিন আমি এত কষ্ট করলাম, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? আমিরুল মুমিনিন রেগে গিয়ে বললেন, কি বললে তুমি? শোনো, কি দাবি করলে তুমি শুনে নাও। তোমার শরীরের চামড়া কেটে কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও, তুমি যদি শরীরের মাংস কেটে কেটে মায়ের গোশত খাবার বানিয়ে দাও, তবু তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে না। তোমার মায়ের দুধের ঋণ শোধ করার মতন ক্ষমতা তোমার হবে না। অতএব ছেলে মেয়েরা শুনে নাও, আমি আল্লাহ বলেছি কওলান কারীমা, মা বাপের সঙ্গে নরম নরম সত্য কথা তোমরা বলো, খবরদার ধুমকে কথা বলবে